আসসালামু আলাইকুম। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে ছোট শিশুদের মাঝে এবং এই জন্য সরকার থেকে হামের টিকা দেওয়া হচ্ছে বুস্টার ডোজ হিসেবে। ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের মধ্যে এটা দেওয়া হচ্ছে। তো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন উৎসের মাধ্যমে আপনারা কিছুটা বিভ্রান্ত হচ্ছেন যে অনেকে বলছে টিকা কেন দিতে হবে? টিকা দেওয়ার কী দরকার? টিকা দিয়ে কী লাভ? এই টিকার মাধ্যমে শিশুদেরকে আরও জীবাণুর মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কথাগুলো আসলে সম্পূর্ণ সঠিক নয়। কেন? কারণ হচ্ছে আপনি একটু চিন্তা করে দেখেন যে আমাদের দেশে গুটি বসন্তকে এখন কি আপনারা কেউ দেখেছেন? স্মল পক্স? কারণ এই স্মল পক্স কিন্তু পৃথিবী থেকে ইরাডিকেট করা হয়েছে। পোলিওর কটা বাচ্চা আপনারা এখন দেখতে পান? পোলিও কিন্তু আমাদের দেশ থেকে প্রায় নির্মূল করে দেওয়া হয়েছে। আগে গ্রামকে গ্রাম কলেরার মাধ্যমে লোক মারা যেত, কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে সেই সময় কি আপনারা দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। সেই জন্য চিকিৎসা নিতে কিন্তু কোনো বাধা নেই, চিকিৎসা নিতেই হবে। আপনি যে কোনো ধর্মগ্রন্থের কথাই বলেন না কেন, সব জায়গাতেই কিন্তু চিকিৎসা নেওয়াকে উৎসাহিত করা হয়েছে এবং এটি ধর্মেরই একটি অংশ। সেই জন্য অসুস্থ হলে অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে এবং যেহেতু একটি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে তার বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে করোনার সময় ভ্যাকসিন দেওয়া কিছু সাইড ইফেক্ট হয়েছে, কিছু সমস্যা হয়েছে, কিন্তু একটু চিন্তা করে দেখেন করোনা ছিল একটি ইমার্জেন্সি কন্ডিশন, তার ভ্যাকসিন আগে থেকে ছিল না, সেই ভ্যাকসিন বিভিন্ন ট্রায়াল অতিক্রম করতে পারেনি, সেই জন্য ইমার্জেন্সিভাবে সেই ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কিছুটা সাইড ইফেক্ট দেখা দিয়েছে। কিন্তু এই হামের এই ভ্যাকসিনটি 1960 থেকে 63 সালের দিকে আবিষ্কৃত হয়েছে এবং তার ব্যাপক বাজারজাতকরণ হয়েছে তার কিছুদিন পর, এবং 1968 সালের ক্ষেত্রে সেটি আবার মডিফাইড করা হয়েছে, মানে আরও উন্নত মানের করা হয়েছে, যেটি 1971 সাল থেকে ব্যাপকভাবে বাজারজাত করা হয়। এবং আমাদেরকে বাংলাদেশে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটি কিন্তু 1968 সালে যে মডিফাইড উন্নত মানের ভ্যাকসিনটি দেওয়া হচ্ছিল সেটি দেওয়া হচ্ছে এবং এই ভ্যাকসিনটি অনেকগুলো ট্রায়াল পার হয়েছে এবং প্রায় 60 বছর থেকে এই ভ্যাকসিনে দেওয়া হচ্ছে এবং তার এফিকেসি এতটাই ভালো যে ভ্যাকসিন পরিবর্তন করার প্রয়োজন পড়েনি এবং বুস্টার ডোজ দিলে 97% এফিকেসি। এবং আপনারা জানেন, তাহলে বলতে পারেন যে যেহেতু টিকা দেওয়া হচ্ছিল কেন প্রাদুর্ভাব হলো? আমাদের এখানে যদি আপনি একটি কমিউনিটিকে একটি কমিউনিকেবল ডিজিজ থেকে বাঁচাতে চান তার 95% পিপলের কভারেজ লাগে, কিন্তু দেখা গিয়েছে আমাদের এখানে হয়তো সম্পূর্ণ কভারেজ দেওয়া সম্ভব হয়নি। কভারেজে ঘাটতি থাকার কারণে হয়তো কোনো একভাবে এটা আউটব্রেক হয়েছে, অনেকে বুস্টার ডোজ হয়তো বা নেয়নি, সেজন্য কিন্তু এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যদি আপনার সেই জিনিসটি করতে পারেন, আমরা যদি আবার একটা 95% বা অন্যদের 95% পিপলকে এটা করতে পারি, ইমিউন সিস্টেম ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু আশা করা যাচ্ছে এর প্রাদুর্ভাব কমে যাবে। আরেকটি ব্যাপার, এটি কিন্তু করোনার চেয়েও অনেক কন্টাজিয়াস ডিজিজ, সেই জন্য এটি কখনোই হালকাভাবে নেবেন না এবং যে উদ্যোগ নেওয়া হচ্ছে সরকার থেকে সেটা অবশ্যই ভালোর জন্য নেওয়া হচ্ছে। সেই জন্য ভ্রান্তি ধারণার মধ্যে থাকবেন না, কোনো সংশয়ে ভুগবেন না। আপনার শিশুকে হামের টিকা দিন, সেটি আপনার শিশুর ভালোর জন্যই। ধন্যবাদ।